যুদ্ধ মানেই শক্তির ক্ষয় আর ধ্বংসলীলা, কিন্তু ইরান আমেরিকার সংঘাতে দেখা গেল ঠিক উল্টো চিত্র, যার খবর এখন ঢাকঢোল পিটিয়ে প্রচার করছে পশ্চিমা গণমাধ্যমগুলো। আর সেই খবর শুনেই প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সমালোচকদের ভাষায় এ যেন অলৌকিক এক রূপকথার গল্প। আবার কেউ কেউ বলছেন সৃষ্টিকর্তার বিশেষ আশীর্বাদেই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে ইরান। টানা ৫ মাস ইরানের সঙ্গে সংঘাতে জড়িয়েও কাঙ্ক্ষিত কোনো অর্জন দেখাতে পারেনি বিশ্ব মোড়ল আমেরিকা। উল্টো ক্রমেই চাপের মুখে পড়ছে ট্রাম্প প্রশাসন। বিলিয়ন বিলিয়ন ডলারের অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করেও সুবিধা করতে পারেনি ওয়াশিংটন। দিন দিন ফুরিয়ে আসছে মার্কিন ক্ষেপণাস্ত্রের মজুদ, অথচ একের পর এক হামলার পরও কমেনি ইরানের ক্ষেপণাস্ত্রের ভান্ডার। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। বরং সেই সক্ষমতাই এখন নতুন করে ভাবিয়ে তুলেছে যুক্তরাষ্ট্রকে। ইরানের এই শক্তি লুকিয়ে আছে যুদ্ধবিরতির সময়টাতেই। মার্কিন ইসরায়েলি জোটের টানা হামলাতেও ধ্বংস করা যায়নি ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদন অবকাঠামো। এখনও সক্রিয় রয়েছে দেশজুড়ে ছড়িয়ে থাকা একাধিক উৎপাদন কেন্দ্র। তেহরানের দাবি, যুদ্ধবিরতির প্রতিটি মুহূর্তকে তারা কাজে লাগিয়েছে নিজেদের সামরিক সক্ষমতা পুনর্গঠনে। এই বিরতির মধ্যেই নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র তৈরির গতি বাড়ানো হয়েছে কয়েক গুণ। বৃদ্ধি করা হয়েছে অত্যাধুনিক ড্রোন উৎপাদন। একই সঙ্গে আরও শক্তিশালী ও কার্যকর করা হয়েছে দেশের সামরিক প্রস্তুতি। উল্টো চিত্র দেখা যায় পশ্চিমা শিবিরে। উন্নত অস্ত্র আর ব্যয়বহুল অস্ত্র নিয়ে বিপাকে পড়েছে মার্কিনিরা। না পারছে দ্রুত অস্ত্র উৎপাদন বাড়াতে, আবার না পারছেন রণক্ষেত্র থেকে পালাতে। আল জাজিরা ও রয়টার্সের প্রতিবেদন বলছে, মার্কিন সেনারা তাদের মজুতে থাকা আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম আর প্রিসিশন স্ট্রাইক মিসাইল এর পুরোটাই ব্যবহার করে ফেলেছেন। মার্কিন নৌবাহিনীর প্রধান দূরপাল্লার অস্ত্র টমাহক ক্রুজ মিসাইলের মজুদও নেমে এসেছে প্রায় অর্ধেকে। একই সঙ্গে উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে প্যাট্রিয়ট ও থার্ড প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের মজুদ। বিশ্লেষকদের মতে, এই ধারা অব্যাহত থাকলে বিশ্বের বিভিন্ন প্রান্তে একসঙ্গে সামরিক চ্যালেঞ্জ মোকাবেলা করা যুক্তরাষ্ট্রের জন্য কঠিন হয়ে উঠবে। আর সেই চাপই বিশ্ব মোড়লের আসনে বড় ধরনের কাঁপন ধরাতে পারে। এখন দেখার বিষয়, এই সংকট সামাল দিয়ে আগের অবস্থান ধরে রাখতে পারে কিনা ওয়াশিংটন। জিএম শিহাব, রূপালী বাংলাদেশ।